কাউয়ারচরে। হ্যাঁ, সুন্দর ভিউ। কেমন ফিল হয়? নাইস। এই আপনাকে আমি যদি দেখাই, এই যে দেখেন পুরো একটা ভিউ দেখা যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখুন কুয়াকাটা থেকে কাউয়ারচর যে বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ইতিমধ্যেই আমরা অনেক কিলোমিটার রাস্তা পর্যন্ত একবারে ক্লিয়ারভাবে পেজ ঢালাই হয়ে গেছে। বাকি যে রাস্তাটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা সম্পূর্ণ হতে হয়তো আরও 8-10 দিন সময় লাগবে। আপনারা একবারে কুয়াকাটা থেকে কাউয়ারচর পর্যন্ত মিনি সুইজারল্যান্ড বলা হয় যে স্থানকে, এই স্থানে আসবেন। সেখানে আসতে আপনাদের কোনো বাধা বিঘ্ন ঘটবে না। চলে আসলাম কাউয়ারচরের পথে। স্থানটির নাম হচ্ছে গঙ্গামতির চর। ওয়াও, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা সৌন্দর্য, যে সৌন্দর্য মন কাড়ার মতো, অসাধারণ। গঙ্গামতির এই যে চর, লেক যেটাকে বলে, এখানে চলে আসছি। এখন আমরা এখান থেকে যাব কাউয়ারচর। তো কাউয়ারচর যেতে হলে আমাদের এই ছোট্ট নৌকাটিতে করে আমাদের গাড়ি সহকারে উঠিয়ে নিয়ে যেতে হবে। ওপারে আমরা যাব। ওপারে যাওয়ার পরে ওখান থেকে আমরা কাউয়ারচর যাব। এটা হচ্ছে বিচ টু বিচ, বিচ দিয়ে আমরা কাউয়ারচর যাচ্ছি। মানে বিচ টু বিচে যেতে হলে আমাদের অবশ্যই গঙ্গামতির যে লেকটা আছে, এই লেকটা পার হতে হবে। এখানে একটু হালকা রিক্সের ব্যাপার আছে। এই যে মোটরসাইকেলটি সাবধানতার সাথে উঠতে হবে। ইনশাল্লাহ আমরা সেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। ওকে, নাইস। ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, কি সুন্দর ভিউ। কেমন ফিল হয়? নাইস। কেমন ফিল হয়েছে কমু কিসে? অসাধারণ। হ্যাঁ, আপনারা আসেন, ঘুরতে আসেন আমাদের কুয়াকাটায়, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন ভিউ হয়। আমরা এখন মিনি সুইজারল্যান্ডে যাব নাকি? হ্যাঁ, মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড অবশ্যই অবশ্যই মিনি ভিসা সুইজারল্যান্ড যাব। পাসপোর্ট ছাড়া আমরা মিনি সুইজারল্যান্ড যাবো। এই আঙ্গো বাংলাদেশেও আছে, তোমাকে আছে, তোমরা পাবা না। কুয়াকাটা আসবে না, দেখতে পাবে কুয়াকাটা। এটা মগো কুয়াকাটা এটা। এই যে দেখো, এই যে কত সুন্দর, কি দেখছো কত সুন্দর একটা ভিউ, লেক, অসাধারণ নৌকা। ভিউ। আমরা হুন্ডা করে চলে যাব ওই মিনি সুইজারল্যান্ড। তোমরা পারবা? তোমরা যাইতে প্লেন দিয়ে, আমরা তো প্লেন দিয়ে যাবো না। আমাকে একটা মোটরসাইকেল আর একটা খাওয়াই দিয়েছে। আঙ্গো এইটি হইলেই চলে, আমরা বাঙালি, বুঝতে হইবে। বাঙালি চলো মোরা এখন যাইয়া মিনি সুইজারল্যান্ডে তোমাকে দেখাবো আমরা কি সুন্দর উপভোগ করতে আছি। তা চলো মোরা এখন ইনশাআল্লাহ এই লেকটা পার হওয়ার পরে প্রিয় বন্ধুরা, চলে আসছি সেই অচিনপুরে। এখানে অচিন এক দৃশ্য, যা দেখলে মন জুড়িয়ে যাবে, অসাধারণ। আমরা ঢুকে গেছি গভীর জঙ্গলের ভিতরে। কি সুন্দর জায়গা। এটা হচ্ছে কুয়াকাটা মিনি সুইজারল্যান্ড। এখানে খুব সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়, একটা পরিবেশ। সত্যি কথা বলতে আমরাও খুব অসুস্থ করার পরে একটা জায়গা ঘুরতে আসছি। জনমানব সুন্দর, পাশে আপনি এমন বন জঙ্গল, সবটা মিলেই একটা সুন্দর প্রচুর পরিমাণে ঝাউ বাগান। সুন্দর, খুব জায়গাটা খুব সুন্দর। আপনার মিনি সুইজারল্যান্ড। প্রিয় বন্ধুরা, দেখুন আমরা এমন একটা জায়গায় আসছি, আসলে এখানে অনেকটা ভালো লাগে, সুন্দর একটা স্থান। এখানে একটা গাছটা এরকম হাজার হাজার গাছ পড়ে আছে। এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড কাউয়ারচর।
যেখানে আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে। অসাধারণ একটা দৃশ্য দেখুন বন্ধুরা, খুবই অসাধারণ গাছের পরিবেশ। ড্রোন সহ আমরা সবাই এই যে তিনজন মিলে ঘুরতে আসছি, আমাদের ড্রোনও ঘুরতে আসছে। ওকে, সবাই একসাথে হুররে! বাহ! চলো আমরা এখন যাব কুয়াকাটার কাউয়ার চরে। ফ্লাই করার পরে দেখুন আমরা ড্রোনটিকে নামিয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন আমরা ড্রোনটিকে নামিয়ে নিয়ে আসলাম। এই যে ভাই, আমরা এই সুইজারল্যান্ডে এসে কি আমরা ড্রোন উড়াইছি, ড্রোন ফ্লাই করছি, একসাথে মজা করতেছি, নিরিবিলি, একদম নিরিবিলি, কোনো প্যারা নাই। কারণ এখানে জনমানব শূন্য। কুয়াকাটা আসার পরে দেখা গেছে অনেক মানুষ থাকে ওই জায়গায়, কিন্তু আপনারা যদি কুয়াকাটা আসার পরে যদি আপনি একটু চান একটু নিরিবিলি সময় কাটাবেন বা একটু আদার্স ন্যাচারাল ভিউতে নিজের মতন করে নিজে একটু ঘোরাফেরা করবেন, তাহলে কুয়াকাটা আসার পরে আপনারা এই ধরনের একটা ভিউতে চলে আসবেন। এটা হচ্ছে পূর্ব সাইডে, কুয়াকাটার পূর্ব সাইডে। যত পূর্ব দিকে আপনি যাবেন ততই সৌন্দর্য আপনার কাছে বৃদ্ধি পাবে। কিন্তু আপনি এখানে আপনি একা আসতে পারবেন না, আপনি অবশ্যই যে কোনো একজন বাইকার, কুয়াকাটা থেকে একজন বাইকার ভাড়া করে নিয়ে তার সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি বিভিন্ন স্পটে যাবেন, তার সাথে ঘোরাফেরা করবেন, খুব ভালো লাগবে। তবে যদি আপনি যত টাকাই খরচ করেন না কেন, যদি আপনি একটি বাইকারের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে একটা নির্দিষ্ট ভাড়া ম্যানেজ করে যদি আপনি এইসব স্পটে ঘুরতে আসতে পারেন, তখনই আপনি কুয়াকাটার অরিজিনাল মজাটা আপনি খুঁজে পাবেন এবং ভাল লাগবে। এই আপনাকে আমি যদি দেখাই, এই যে দেখেন পুরো একটা ভিউ দেখা যায়, হ্যাঁ, পুরো নিরিবিলি, কোনো মানুষজন নাই, একদম নিরিবিলি। যদি আপনার ওয়াইফ, আপনার ফ্যামিলি, আপনি একজন বন্ধু বা আপনারা বিভিন্ন গেস্ট হয়ে থাকেন, তাহলে এই কাজগুলো করবেন যাতে আপনি এই ধরনের একটা ভিউ আসতে পারেন। যাই হোক, আমি এই পুরো একটা বিস্তীর্ণ ভিউতে আমি দেখেন একা আমি ড্রোন ফ্লাই করলাম, এই জায়গায় থাকলাম, ঘুরলাম, ফিরতেছি, বিভিন্ন পরিবেশ দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। অতএব আপনাকে যদি আমি সাজেস্ট করি আপনাদের সবাইকে, কুয়াকাটা আসলে সর্বপ্রথম কুয়াকাটা ঘুরবেন অবশ্যই, কিন্তু এই জায়গাটা আসার পরে ওই যে কথায় আছে না, সূর্য অস্ত এবং সূর্য উদয় সবটা একই জায়গায় দেখা যায়, সেটাই হচ্ছে স্পট। এটাই হচ্ছে কুয়াকাটার পূর্ব সাইড কাউয়ার চর, যেখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে, এই যে ভিউ পয়েন্ট থেকে সূর্য ওঠে এবং ওই ভিউ পয়েন্ট থেকে সূর্য অস্ত যায়। অতএব এই একটি জায়গায় দাঁড়িয়ে আপনি সূর্য উদয় এবং সূর্য অস্ত যায় দুইটা ভিউ দেখতে পাবেন। চলুন আমরা পরে আরও কিছু লোকেশন দেখাবো, তো পরে দেখা যাক। বাই বাই মিনি সুইজারল্যান্ড।